একজন ভদ্রমহিলা আমার কাছে প্রেডিকশন করতে আসে। তো ভদ্রমহিলা প্রেডিকশন করতে এসে হাজবেন্ড ওয়াইফের প্রচুর সমস্যা আজকালকার দিনে, তো সমস্যা বলেন। তো বলার পরে আমি বলি যে আপনি ওনাকে যে বিষয়ে সন্দেহ করছেন সে বিষয়টা তো ওনার মধ্যে নেই, উনি তো অসুস্থ, উনি তো একটা রোগে আক্রান্ত, উনি তো আপনার প্রতি প্রচন্ড সৎ সম্পর্কে। তখন উনি বলেন তুমি কি করে বলছো, আমি অনেক জায়গায় গেছি, সবাই বলেছে আমার হাজবেন্ডের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, হ্যাঁ না তা না। আমি বলি উনি কিন্তু মারণ রোগে আক্রান্ত। এবার আমি যখন ট্যারো দেখেছি তখন আমি নেগেটিভ কার্ড পেয়েছি, আমি কিন্তু এটা বলতে চাইনি, কিছু কথা আমার মুখ থেকে বেরিয়ে যায়। আমি তারপরে এবার যখন উনি চলে গেলেন আমি তখন ভাবলাম এটা কি বলা ঠিক হলো। তো তারপরে বহু 1 মাস 1.5 মাস বাদে উনি আমায় ফোন করে বলে যে হ্যাঁ আমার হাজবেন্ড ভীষণভাবে অসুস্থ, সিভিয়ার ডিজিজে ভুগছেন, আমাকে অনেকে মিথ্যে কথা বলেছিল, তাই আমার জীবনটা রীতিমতো বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল। রাত্রেবেলা বিছানা দখল করেছে মোবাইল, দুজন পেছন ফিরে রিলসে মত্ত, দুটো প্রাণী। বন্ডিং কোথায়? রাত্রের বিছানা তো ছিল হাজবেন্ড ওয়াইফের গল্পের জায়গা, সারা দিনের গল্প হতো। আমার বাবা মাকে আমি দেখেছি রাত্রেবেলা দরজা বন্ধ করে হিসাব হতো, সেই হিসাবের খাতা এখন খোলে না। গল্প নেই, ভালোবাসা আদান প্রদান নেই, ডিপ্রেশন। এটার কারণ আমার মনে হয় সেই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ একটা রচনা পড়তাম, মনে আছে ছোটবেলায়, কি বলেছিল যে মোবাইল খুব কার্যকরী জিনিস, কিন্তু এই মোবাইল একদিন মানুষের জীবন নাশের কারণ হয়ে যাবে। জীবন নাশ হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। যার 1 থেকে জন্ম তাকে আমি সূর্যের ক্যারেক্টারের সাথে মিল করি। এবার শুধু সূর্যের ক্যারেক্টার না, দেখতে হবে তার টোটাল করে কত এসছে। এবার দেখা গেল 1 আর 4 এসেছে বা 1 আর 8 এসেছে, পিতৃদোষ, তার লাইফ কোনোদিন ভালো যাবে না, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, কিন্তু কর্মের ফল সে পাবে। সে কোনোদিন অভাবে থাকবে না, না খেয়ে থাকবে না, তার জীবনে প্রচুর পরিশ্রম থাকবে।